হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ অরিজিৎ। সবাইকে শারদীয়ার শুভেচ্ছা। আশা করছি পুজো সকলে ভালো কাটছে, আর তার সাথে সবাই জোর কদমে প্রিপারেশানও নিচ্ছে। রাত্রেবেলা পুজো দেখবে, সারাদিনের মধ্যে প্রিপারেশান নেবে, প্রিপারেশান যেন বন্ধ না হয়, ঠিক আছে? প্রিপারেশান বন্ধ হলে কিন্তু তুমি আস্তে আস্তে পিছিয়ে পড়বে অন্যদের থেকে, ঠিক আছে? নিজের জায়গাটা ঠিক রাখতে হবে। তাহলে চলো ক্লাসটা শুরু করা যাক। আজকে ডেসক্রিপটিভ রিজনিং ক্লাস হবে, যেটা আপকামিং ডাব্লিউপি এবং কেপিএসআই মেইনস, তাছাড়া পিএসসির যে সমস্ত পরীক্ষায় ডেসক্রিপটিভ রিজনিং কোশ্চেন আসে সকল পরীক্ষার জন্যই খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তাহলে আজকে ফার্স্ট ক্লাস শুরু হচ্ছে রিজনিংয়ের। নাম্বার সিরিজ দিয়ে আমি শুরু করছি। একে একে আরও যে অধ্যায়গুলো আছে, যে চ্যাপ্টারগুলো আছে, সেই সমস্ত চ্যাপ্টারের আলাদা আলাদা করে ক্লাস নিয়ে আসবো, ঠিক আছে? নাম্বার সিরিজ খুবই ছোট এবং সংক্ষিপ্ত একটা অধ্যায়, ঠিক আছে? এর থেকে খুব একটা ডিপলি কোশ্চেন আসবে না। তোমরা যদি নাম্বার সিরিজ সলভ করতে পারো, তাহলে ডেসক্রিপটিভভাবেও যে কীভাবে করতে পারবে সেটাও পারবে, খুব একটা কঠিন না। আমি একটু দেখিয়ে দিচ্ছি, একটু ধরিয়ে দিচ্ছি, বাদ বাকিটা তোমরা প্র্যাকটিস করবে, বোঝা গেল? আমি এখানে যে কোশ্চেনগুলো করিয়ে দিচ্ছি ওগুলো খাতায় তুলে নেবে, আর আমি যে হোমওয়ার্কগুলো দেবো সেগুলো নিজেরা প্র্যাকটিস করবে, ঠিক আছে? নাম্বার সিরিজ নিয়ে চাপ নেওয়ার কিছু নেই, খুবই সংক্ষিপ্ত এবং খুব সহজ। আর এতে নাম্বারও বেশি থাকবে না, হয়তো একটা ম্যাক্সিমাম 2 নম্বর থাকবে। সুতরাং আহামরি ভীষণ ডিসক্রিপটিভভাবে লেখার কিছু নেই। শুধু জাস্ট যে অপারেশনটা হচ্ছে সেটা কী অপারেশন হচ্ছে সেটা আমরা মুখে হয়তো ক্যালকুলেশন করি যখন অবজেক্টিভ পরীক্ষার কোশ্চেন সলভ করি, এখানে সেটা একটু দেখিয়ে দিতে হবে, ব্যাস, আর কিছু না, বোঝা গেল? আচ্ছা, ফার্স্ট কোশ্চেন আসা যাক। কী বলা আছে? এখানে সব প্রশ্নের জন্য একটাই কোশ্চেন, কি প্রশ্নবোধক চিহ্ন বা কোশ্চেন মার্ক চিহ্নের ওখানে কি সংখ্যাটি কী বসবে বা সংখ্যাটি খুঁজে বার করুন, ঠিক আছে? ফাইন্ড দ্য মিসিং নাম্বার, ঠিক আছে? আচ্ছা, ধরো ফার্স্ট কোশ্চেন এইটা, এরকমভাবে একটা কোশ্চেন তোমাদের পরীক্ষায় থাকবে। এইবার তুমি যখন উত্তর লিখবে খাতায়, তুমি কি করবে? হয় 3টে ছবি আগে এঁকে নিতে পারো, অথবা একটা করে ছবি আঁকবে, তার এরকম নাম্বার দেবে। আমি যেটা 1 নম্বর দিয়েছি এটা কিন্তু কোশ্চেনে দেওয়া নেই, এটা আমি উত্তরের ক্ষেত্রে দিয়েছি, ঠিক আছে? তার এরকম ছবিটা আঁকবে, ছবিটা এঁকে তার পাশে এইগুলো লিখবে, ঠিক আছে? প্রথমে যেটা লিখেছি যে 1 নম্বর ক্ষেত্র থেকে পাই বা 1 নম্বর চিত্র থেকে পাই, যেটা খুশি। গসাগু অফ বা গসাগু 15 20, এর গসাগু কত? 5। তাহলে আমি ফার্স্টে কী করবো? অপারেশনটা নিজে নিজে খুঁজে বার করবো। অপারেশন পেয়ে গেলাম, এবার শুধু জাস্ট 2 লাইনে কী অপারেশন হচ্ছে সেটা লিখে দেবো, ব্যাস, আর কিচ্ছু না এখানে, ঠিক আছে? তাহলে এখানে 5টা কী করে আসছে? 15 আর 20 গসাগু করে, ঠিক আছে? এই অপারেশন খুঁজে বের করাটাই তোমাদের কাজ। তারপরে 2 লাইন লিখলেই হয়ে গেল। অর্থাৎ ওপরের সংখ্যাগুলির গসাগু নিচের গোলের মধ্যে লেখা হয়েছে, ঠিক আছে? লিখে দিলাম যে কীভাবে, কার ওপরে বেস করে এটা করা হচ্ছে, ঠিক আছে? একইভাবে কি বললাম, 2 নম্বরে 16 আর 40-এর গসাগু 8। সিমিলারলি আমাকে বার করতে হবে কি 3 নম্বরের এই জিজ্ঞাসার চিহ্নটা, ঠিক আছে? তাহলে ওপরে দুটোর গসাগু করতে হবে বলেছি। তাহলে 35 আর 25-এর গসাগু করলে কত হয়? 5। কেন? 5 7 35, 5 5 25। তাহলে কমন কি আছে? 5। তাহলে 5 হলে দেবে গসাগু। আর বাদ বাকি দুটো তো এই প্রাইম নাম্বার, তাই তো? এগুলো নিশ্চয়ই তোমাদের দেখাতে হবে না। 5 7 25 আর 5 5 25। 7 আর 5 প্রাইম নাম্বার, কমন সংখ্যা কী আছে? 5, সুতরাং গসাগু 5। তাহলে এবার কী লিখবে? যে উত্তর বা জিজ্ঞাসার চিহ্ন স্থানে 5 বসবে, এইটা লাস্ট লাইনে লিখে দেবে, ঠিক আছে? 2 নম্বর পেয়ে গেলে কোনো ব্যাপার না, বোঝা গেল? নেক্সট কোশ্চেন। পরের কোশ্চেন কী আছে? ধরো ট্রায়াঙ্গেলের মধ্যে মিসিং নাম্বার দিতে পারে, এখানে জিজ্ঞাসার চিহ্ন, ঠিক আছে? এখানে জিজ্ঞাসার চিহ্ন। তাহলে সিমিলারলি উত্তর যখন শুরু করব, ওহো এটা ভুল, সরি। আসলে কোশ্চেনটা যখন তৈরি করছিলাম একটু কাটাকুটি হয়ে গিয়েছিলো, তো এখানে ওই জন্য আমি পরে আবার লিখে দিয়েছি। তো যাই হোক, এটা বাদ দেওয়া হয়নি, ওটা নেই, ঠিক আছে? তাহলে এটা ট্রায়াঙ্গেল। এখানে 6 25 17, 5 15 20, আর জিজ্ঞাসার চিহ্ন 45 আর 18। তাহলে আগে তোমরা খুঁজে বার করবে কোন অপারেশনের কাজ হচ্ছে, তারপরে বর্ণনা করে লিখে দেবে, ঠিক আছে? এবার দেখো এখানে কীভাবে আসছে, 25 17 6, 15 20 5, ঠিক আছে? তাহলে 25 আর 17 যোগ করে দেখো কত হয়। 25 17 যোগ করলে কত হয়? 42 42। সিমিলারলি 20 আর 15 যোগ করলে কত হয়? 35। এবার দেখো 42-কে 7 দিয়ে ভাগ করলে 6 পাচ্ছে, বা 35-কে 7 দিয়ে ভাগ করলে 5 পাচ্ছে। তাহলে আমি বুঝে গেলাম কী হলো, যে নিচের এই কর্ণ দুটির যে বরাবর যে সংখ্যা আছে সেই দুটো যোগ করে 7 দিয়ে ভাগ করলে ওপরের এই কোণায় সংখ্যাটি পাওয়া যাবে, ঠিক আছে? কর্ণ তো না, কোণ বা অ্যাঙ্গেল, ঠিক আছে? যাই হোক, একইভাবে 3 নম্বর চিত্রে 45 + 18 63, 63/9, 63/7 9। তাহলে কী আসবে? জিজ্ঞাসার চিহ্ন স্থানে 9 বসবে, এটাই উত্তর, বোঝা গেল? বুঝতেই পারছো লেখা খুব একটা কঠিন না, যেটা হচ্ছে সেটা জাস্ট 2 লাইনে লিখে দিতে হবে। তাহলে মিসিং নাম্বারের ক্ষেত্রে তোমাদের মেন সমস্যাটা কি, যে কীভাবে কোন অপারেশনের উপরে কাজ হচ্ছে সেটাই খুঁজতে হবে, ঠিক আছে? আর কোনো ব্যাপার না। নেক্সট কোয়েশ্চেন। এটা একটা
কী দিয়েছে, রেক্ট্যাঙ্গেল দিয়েছে, তাই তো 3/4, হ্যাঁ 3/4। সিমিলারলি কী অপারেশন হচ্ছে তোমরা খুঁজতে পারো, যেভাবে তোমরা করো প্রথমে কলম ওয়াইজ চেক, রো ওয়াইজ চেক করতে পারো বা কলম ওয়াইজ চেক করতে পারো, যেভাবে অপারেশন হবে সেইটা শুধু লিখে দেবে। কিন্তু এখানে হ্যাঁ, এবার এখানে যেটা আছে দেখো, এটা কলাম ওয়াইজ একটা অপারেশন হবে, ঠিক আছে। তাহলে ফার্স্টে কী লিখেছি, প্রদত্ত সমস্যাটি কলম বরাবর সমাধান করি বা সমাধান করে পাই, যা খুশি, ঠিক আছে। তাহলে প্রথম কলম বরাবর কি 45 + 23, 45 আর 23 যোগ করলাম, তার থেকে 15 বিয়োগ করলাম, বিয়োগ করে 53 পেয়ে গেলাম। একইভাবে দ্বিতীয় কলাম বরাবর 25 + 33 যোগ করলাম, 20 বিয়োগ করলাম, 38 পেয়ে গেলাম। তাহলে এইটা আমার ফাইনাল থার্ড কলাম বরাবর কী হবে, প্রথম দুটো যোগ করলাম, করে পরেরটা বিয়োগ করে দিলাম, 53 পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে কোশ্চেন বোধক স্থানে কত বসবে, 53, এটাই উত্তর। এইভাবে লিখে দেবে, পুরো 2-এ 2 পাবে। 1 নম্বর কাটার ক্ষমতাও স্যারের নেই, ঠিক আছে। মেন বিষয়টা কি, যেটা তুমি বুঝছো নিজের থেকে সেটা জাস্ট ভাষায় ব্যক্ত করে দেবে, ঠিক আছে। আচ্ছা, 4 নম্বর কোশ্চেনটা কী আছে, একটা ফিগার আছে, ঠিক আছে। এবার 1, 2, 3, এখানে 1 নম্বর আর 3 নম্বরটা দেওয়া আছে, 2 নম্বরের এই জিজ্ঞাসার জন্য ফাইন্ড করতে হবে, ঠিক আছে। সিমিলারলি কী করতে পারো, একটা ফিগার আগে খাতায় এরকম আঁকবে, একে তার পাশে তার স্টেটমেন্ট দেবে। সিমিলারলি পরের ফিগার এরকম আঁকবে, তার পাশে তার স্টেটমেন্ট দেবে, এরকমও করতে পারো। অথবা 3টে ফিগার আগে তুলে নিয়ে খাতায় 1, 2, 3 দিয়ে এই 1, 3 এইভাবে উল্লেখ করে লিখতে পারো, ঠিক আছে। তাহলে কী আছে, 1 নম্বর চিত্রে কোনাকুনি সংখ্যাগুলি পরস্পরের সহিত গুণ করে পাই। তাহলে কোনাকুনি গুণ করেছে 6 × 7 = 42, আর 3 × 5 = 15, 42 আর 15। এবার কী বলেছে, এখন মাঝের সংখ্যা কী করে আসছে, এই দুটো যোগ করে আসছে 57, ঠিক আছে। সিমিলারলি 3 নম্বর চিত্রে 11 × 8 করলে কত হচ্ছে 88, আর 5 × 7 করলে কত হচ্ছে 35, ঠিক আছে। তাহলে মাঝের সংখ্যা কী করে পাচ্ছি, ওই দুটো যোগ করে দিলে 123 পেয়ে গেলাম, ঠিক আছে। আচ্ছা, সিমিলারলি 2 নম্বর চিত্রে এবার আমার খুঁজতে হবে, এটা 2, ঠিক আছে। 3 না কিন্তু এটা 2। 2 নম্বর চিত্রে পাই, তাহলে 9 আর 5 গুণ করে দেবো, কোনোখানে 45, 4 × 8 = 32, এই দুটো যোগ করে দিলাম, 77 হয়ে গেল, বুঝা গেল। তাহলে আগে ফাইন্ড আউট করবে কীভাবে আসছে সংখ্যাটা, বা এদের মধ্যে যে সম্পর্কটা কী আছে, তারপরে সেটাকে কথায় লিখে দেবে, হয়ে যাবে, বোঝা গেল, আর কিছু নেই। নেক্সট, পরের কোশ্চেন একটা মিসিং নাম্বার সিরিজ আছে, ঠিক আছে। নর্মাল সিরিজ, তোমরা যেভাবে সিরিজ ফাইন্ড আউট করো সেভাবে ফাইন্ড আউট করবে, তারপর জাস্ট অপারেশনটা দেখিয়ে দেবে যে কীভাবে অপারেশন হচ্ছে বা কীভাবে সিরিজটাই হচ্ছে, ঠিক আছে। তাহলে কী লিখলাম, এই সিরিজটি এইভাবে বর্ধিত হচ্ছে বা নিম্নলিখিতভাবে বর্ধিত হচ্ছে, এরকমভাবে লিখে এবার দেখো সিরিজটা কীভাবে যাচ্ছে। প্রথমে 3 যোগ, তারপর 2 গুণ, ঠিক আছে। তারপর আবার 3 যোগ, তারপর আবার 2 গুণ, আবার 3 যোগ, তারপর আবার 2 গুণ হবে। তাহলে এই স্থানে কোন সংখ্যাটি বসবে, 33 × 2 = 66, 2 66, এটা হচ্ছে অ্যান্সার। সরি, অ্যান্সার লিখবে না, বাংলায় লিখবে উত্তর, হ্যাঁ। আশা করছি বুঝতে পারছো, আর সমস্যা হবে না, সমস্যা হওয়ার কথাও না, সিম্পল ব্যাপার। আচ্ছা, এখানে তোমাদের হোমওয়ার্ক থাকবে 1, 2 নম্বর এটা, 3 নম্বর এখানে, 4 নম্বর এটা, 5 নম্বর এটা, ঠিক আছে। এই 5টা কিন্তু তোমরা অবশ্যই খাতায় করবে, নিজেরা চেষ্টা করবে, নিজেরা লিখবে। আমি কিন্তু পরে জিজ্ঞাসা করবো করেছো কিনা। আগের থেকে বারবার বলি আমি সবসময়, ডেসক্রিপটিভ পেপার অ্যাটেন্ড করার জন্য নিজেদের কিন্তু লেখা অভ্যাস করতে হবে। আর তোমাদের আমি কী বলেছি, ম্যাথ রিজনিংয়ের আলাদা খাতা করতে, এখনও হয়তো করোনি, কিন্তু করো, ঠিক আছে। একটু গুরুত্ব সহকারে পড়াশোনা করো, গুরুত্ব সহকারে পড়লে একবারে চাকরি পেয়ে যাবে, ঠিক আছে। সিরিয়াসলি পড়তে হবে, কিছুই না, কোনো সমস্যাই নেই, ঠিক আছে। সহজ কোশ্চেন হয়, খুব একটা চাপের না, তুমিও পারবে, সবাই পারলে তুমিও পারবে, ঠিক আছে। শুধু নিজের পড়াশোনার প্রতি ডেডিকেট থাকতে হবে, ঠিক আছে। সকলকে ধন্যবাদ ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য। খুব সংক্ষিপ্ত ক্লাস, আর নাম্বার সিরিজের আমি এরপরে আর কোনো ক্লাস দেবো না। তোমরা যেখানে যা নাম্বার সিরিজ পাবে চাইলে খাতায় তুলে নিতে পারো, ঠিক আছে। আমি এরপরে আরও অন্যান্য যে অঙ্কগুলো আছে, কোডিং, ডিকোডিং, ব্লাড রিলেশন, ডিরেকশান, ঠিক আছে। পাজেলের তো অনেকগুলো প্র্যাকটিস করাতে হবে, পাজেলের বিভিন্ন টাইপ আছে, ঠিক আছে। সিটিং অ্যারেঞ্জমেন্ট যেগুলো আছে, সার্কুলার বৃত্ত আছে, সব করাতে হবে। যাই হোক, সকলকে আবারও ধন্যবাদ ক্লাসটি দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবে, এবং লার্ন উইথ অরিজিৎ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবে অবশ্যই, ঠিক আছে। আর ডিসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকবে, ওখানে যুক্ত হয়ে যেতে পারো, ওখানে আমি PDF প্রোভাইড করে দেবো, বোঝা গেল। থ্যাংক ইউ সকলকে।